হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে Amazon FBA তে কিভাবে বুঝবেন একটা প্রোডাক্টের বা একটা ক্যাটেগরির ডিমান্ড কেমন? হ্যাঁ? কারণ Amazon FBA প্রাইভেট লেভেলে আপনাকে শুরুতে একটা ক্যাটেগরি চুজ করতে হয় যে আপনি কোন ক্যাটেগরির ভিতরে প্রোডাক্টটাকে বিক্রি করবেন। যেকোনো একটা স্পেসিফিক ক্যাটেগরি হইতে পারে, সেটা পেট সাপ্লাই হইতে পারে, সেটা ম্যান ক্যাটেগরি হইতে পারে, সেটা যেকোনো ক্যাটেগরি হইতে পারে। ওকে? যেমন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি সেটা হচ্ছে অটার বল কিডস, রাইট? এখন এটা কি করে সেটা তো বুঝতে পারছেন ভিডিও দেখে। হ্যাঁ, যে কিডসরা কিভাবে খেলাধুলা করে এটা নিয়ে। তো এটা গরমে এটার প্রচুর ডিমান্ড। তো দেখছেন যে অটার বল কিডস লেখার পরে এখানে রেজাল্ট আসছে কত? 1000। ওকে, এখন আমরা কি এই 1000-এর ভিতরে এভাবে কিভাবে রিসার্চ করবো? এখানে তো অনেক রেজাল্ট আসছে, তাই না? হ্যাঁ, এখন আমরা যদি স্পেসিফিক দেখি যে আমরা আরো একটু সাব ক্যাটাগরিতে যাব। হ্যাঁ, যে এখানে 1000 আছে, আমি এটাকে আরো সাব ক্যাটাগরি করি। হ্যাঁ, বা এটাতে এখানে সাব ক্যাটাগরি কিভাবে করবেন? প্রোডাক্ট প্রত্যেকটা একটা ক্যাটাগরিতে প্রতি একটা জিনিসের ভিন্ন আহ ডিফারেন্ট কিছু থাকে। যেমন একটা এটা হচ্ছে বেসিক যেটা অন টাইম ইউজ করা যায়। আরেকটা হচ্ছে কি যেটা রিইউজেবল, বারবার ইউজ করা যায়। ওকে, ২ কোয়ালিটি। এখন আমরা চুজ করলাম যে আমরা রিইউজেবল যেগুলো আছে, যেগুলো বারবার ব্যবহার করা যায়, আমরা সেগুলো বিক্রি করবো, রাইট? এখন আমরা তাহলে এখানে কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করবো। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। ওকে, আমরা এখানে জাস্ট এবার আগে ছিল ৩ ওয়ার্ডের কিওয়ার্ড, এবার আমরা ৪ নাম্বার কিওয়ার্ডে যাব। আমরা যদি এখানে লিখি রিইউজেবল, ওকে, এবার যদি আমরা সার্চ করি, এবার দেখবেন এখানে রেজাল্ট চলে আসছে 535টা। হ্যাঁ, 1000 থেকে 535টা চলে আসছে। এখন আমরা চাইলে আরো এভাবে সাব ক্যাটাগরিতে যেতে পারি। হ্যাঁ, যদি স্পেসিফিক দেখা যাচ্ছে কেউ এখানে প্লাস্টিকের বিক্রি করতেছে, আবার কেউ রাবারের বিক্রি করতেছে। যদি এরকম হয় বা কেউ কাগজের বিক্রি করতেছে, তো কেউ ম্যাটেরিয়াল লোহা বিক্রি করতেছে। হ্যাঁ, স্পেসিফিক যে কোনো একটাকে চুজ করে, হ্যাঁ, যে ধরেন এখানে একই পণ্য 5টা ম্যাটেরিয়াল মানে আলাদা আলাদা ম্যাটেরিয়ালের আছে। ওকে, এখন সবাই কি আমার কম্পিটিটর? তাহলে 500 জনই কি আমার কম্পিটিটর? আপনার 500 জন কম্পিটিটর না। আপনি যদি আরো এটাকে সাব ক্যাটাগরিতে যেতে চান, যেমন ধরেন এখানে প্লাস্টিক রাবার আছে, তাহলে আপনি এই জায়গাতে তাহলে আরেকটা কি অ্যাড করবেন? এখানে আমি প্লাস্টিক অ্যাড করে দেব, প্লাস্টিক। ওকে, এই যে কিওয়ার্ড যেটা দেখছেন, এর বাইরে কিন্তু এই প্রোডাক্টকে মানুষ মানে জানে এই নাম দিয়ে, বা মানুষ প্লাস্টিকের যত পণ্যগুলো আছে এগুলো সব আপনার এখানে শো করবে। তখন আপনার সুবিধা হবে যে আপনার কম্পিটিটর কারা এবং প্রথমে কি আছে, দ্বিতীয়তে কি আছে। ওকে, এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ রিসার্চ করতে হবে যে এই জায়গাতে কারা আছে, কবে আসছিল, কি রেভিনিউ জেনারেট করতেছে। ওকে, আচ্ছা, একটু সার্চে ডিস্টার্ব, একটু রিলোড দিয়ে নিই। হ্যাঁ, তো এছাড়া আপনি যখন ওইটা লিখে সার্চ করবেন তখন দেখবেন রেজাল্ট আরো কমে আসবে। ওকে, এটা 300-তে চলে আসবে। তো ধরেন এখানে 300 জন আছে সাপোজ। এখন আপনি দেখবেন যে এখানে কারা আছে, প্রথমে কারা আছে, পরে কারা আছে। প্রতি একজনকে আপনি দেখবেন তারা আসছিল কবে এবং রেভিনিউ কত জেনারেট করতেছে। এখন আমরা যদি দেখি যে এই যে ব্যক্তি, প্রথম নাম্বার ব্যক্তি, হুম, আমরা কিন্তু ডিমান্ড বুঝতেছি যে এখন আমরা কিভাবে বুঝবো যে এই যে ক্যাটাগরি, এটা তো বুঝলাম যে রেজাল্ট 500-র ভিতরে আছে মানে আপনি অ্যামাজন এফবিএ তে বিক্রি করতে পারবেন। এর উপরে গেলে কিন্তু আসলে বিক্রি করা খুবই টাফ হয়ে যায়। ওকে, আপনি যখন প্রথম রুলস ফলো করলেন যে আপনাকে মিনিমাম 300 অথবা 500-র ভিতরে থাকতে হবে,
তখন এবার দেখেন যে তার রেটিং হচ্ছে 1130টা রেটিং, রাইট? এবং সে সেল করতেছে 1000 পিস মান্থলি, রাইট? 1000 পিস ইন পাস্ট মান্থ। এখন সে $25 বিক্রি করতেছে, রাইট? সে কয়টা দিচ্ছে? প্রায় 10টা মতো, সেও 10টা মতো দিচ্ছে, রাইট? এখন দেখেন যে সে 1100 রেটিং নিয়ে 1000 পিস বিক্রি করতেছে, আবার সে 27টা রেটিং নিয়ে 1000 পিস বিক্রি করতেছে। কেন? এর তো 1100 রেটিং নিয়ে মিনিমাম 10,000-এর উপরে সেল করার কথা ছিল, রাইট? তো এ যা সেল করতেছে এই 27টা রেটিং নিয়ে ওর সমান সেল করতেছে বরাবর। ওকে, তার মানে আপনি বুঝতেছেন যে 27টা রেটিং নিয়ে 1000, মানে এরপর একটা ডিমান্ড আছে। আমরা যদি একটু ডেট দেখি, যে আপনি দেখেন সে আসছে 22-এ, মানে এখন থেকে প্রায় 2 বছর আগে আসছে আপনি বলতে পারেন। হ্যাঁ, 2 বছর আগে এসে সে 1000 পিস সেল করতেছে মান্থলি। আর সে আসছে কবে? 2024-এ, রাইট? এই যে 2-7-24, মানে 3 মাস আগে আসছে, মাত্র 3 মাস আগে এসে সে সেল করতেছে 1000 পিসেরও বেশি। কোথায় সে 2 বছর আর কোথায় সে 3 মাস মাত্র? তো এখানে বোঝা গেল যে রেটিং কোনো ম্যাটার করে না, এবং কে আগে আসছে কি পরে আসছে সেটাও ম্যাটার করে না, করে খুবই কম, বাট এটাও ম্যাটার করে না। আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার পিকচার যেরকম হবে আপনি সেরকম বিক্রি করতে পারবেন, বা আপনি অন্য থেকে কতটুকু প্রফেশনাল, বা আপনার কিওয়ার্ড গুলো কতটুকু পাওয়ারফুল তার থেকে, এই যে ব্যাপারগুলো আছে এগুলো ম্যাটার করবে। ওকে, দেখেন যে তার মাত্র 4টা রেটিং, সে বিক্রি করতেছে 100 পিস করে। ওকে, অনলি 4টা রেটিং নিয়ে সে আসছে কবে? আসছে যে 24-এ আসছে, 3-4 মাস আগে আসছে। ওকে, সে 100 পিস করে বিক্রি করতেছে। হুম, আমরা আরো যদি দেখি এভাবে, যে এই যে 27টা, আচ্ছা এটা আমরা দেখলাম, আপনি দেখেন তার কোনো রেটিং নাই। ওকে, আমরা কথা বলছি আপনি কিভাবে বুঝবেন অ্যামাজন এপিএ একটা ক্যাটাগরির ডিমান্ড কিরকম। হ্যাঁ, দেখেন তার কোনো রেটিং নাই অথচ সে 100 পিসের উপরে সেল করতেছে প্রতি মাসে। হ্যাঁ, 100 পিস এর বেশি। ওকে, সে আসছে কবে? মাত্র 2-3 মাস আগে আসছে, তার কোনো রেটিং নাই। ওকে, রেটিং ছাড়াই সেল করতেছে সে অনেক ভালো। তাহলে আপনি বুঝলেন যে আগে থেকে অনেকজনই আছে, তারপরেও যারা নতুন আসছে 2 মাস আগে আসছে, 1 মাস আগে আসছে, তারা পর্যন্ত এই জায়গাতে সেল জেনারেট করতে পারছে। তার মানে কি আপনি এখন ইনশিওর দিতে পারবেন যে আমিও যদি পুরো একটা লঞ্চ করি আমিও সেল জেনারেট করতে পারবো। আপনারা সবাই দেখতে পারেন এটা কিন্তু একটা উইনিং প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের 100% ডিমান্ড আছে, এবং এগুলো কিডসরা যদি একবার ব্যবহার করা শুরু করে তাহলে কিন্তু আহ, এটা তারা ব্যবহার করতে থাকবে। কারণ একবার যদি তারা খেলে মজা পায়, তারা দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন এটা অর্ডার করবে, এবং তারা আহ, তারা তারা খেলবে। হ্যাঁ, এবং তারা বেশি উৎসাহিত পেয়ে গেলে এটা বেশি বেশি পরিমাণে আপনার কাছে অর্ডার দিবে। তো এটাতে কিন্তু আপনার যদি 1000 এখানে আছে, তো 1000 হইলেও কিন্তু এই 1000 মানুষ কিন্তু এটা বারবার অর্ডার করে। হুম, বা বেশি করে অর্ডার করে, এরকম হইতে পারে। ওকে, যেমন অনেকে আছে অনেক 60 পিস করে বিক্রি করতেছে, তার মানে কি মানুষ 60 পিস পর্যন্ত বিক্রি অর্ডার করে ফেলে বরাবর। ওকে, তো আপনি এছাড়াও রেটিং গুলা পড়তে পারেন। হ্যাঁ, যে আবার আপনি দেখবেন যে টাইপ কয় ধরনের আছে, এখানে কয় ধরনের স্টাইল চলতেছে, এবং রিউজেবল আছে, অন টাইম আছে। তো আপনি যে কোনো একটা স্পেসিফিক কে চুজ করে ওই টাইপের পণ্য যারা লিস্ট করতেছে ওদেরকে আপনি ফলো করবেন। হ্যাঁ, যে তারাও বিক্রি করতেছে আমিও পাশাপাশি বিক্রি করতে পারবো, এমন না যে পারবো না। আর বাকিদের কি অবস্থা সেটাও ম্যাটার করে। ওকে, এছাড়াও আপনি রেটিং গুলাকে পড়বেন। আপনি রেটিং পড়লে, কাস্টমারের ফিডব্যাক নিলে, বা কাস্টমার কি কি ফিডব্যাক দিয়েছে সেগুলো আপনি পড়লে আপনি প্রোডাক্টের প্রবলেম সলভ করতে পারবেন। হ্যাঁ, আপনি যত সুন্দরভাবে মার্কেট ক্রিয়েট করতে পারবেন, যত প্রফেশনাল ভাবে করতে পারবেন, আপনি এমনও হইতে পারে আপনার একটা রেটিং অথচ আপনি সেল করতেছেন $20,000 উপরে, মাত্র একটা রেটিং নিয়ে। এরকম অনেক অসংখ্য সেলার আছে যারা নতুন আসছে, 1 মাস আগে আসছে, একটা রেটিং কিন্তু সেল করে $20,000 উপরে। হ্যাঁ,
তো আপনি কি বলবেন ওই প্রোডাক্টের ডিমান্ড আছে কি নাই? অবশ্যই আছে। ওকে? এখন আমরা যদি স্পেসিফিক এখানে আরো ডিমান্ড বুঝতে গেলে আপনি সার্চ করবেন এভাবে, হুম, যে আবার এখানে আরো একটা কথা যে এখানে কিন্তু আপনার মনে করতেছেন যে কেউ 29 এ বিক্রি করতেছে তো কেউ 24 এ বিক্রি করতেছে। এখন আমি তাদের থেকে কমে বিক্রি করব, $1, $2, $5 কমে বিক্রি করব। তো এরকম মাইন্ডসেট নিয়ে আপনার অ্যামাজনে কেউই আসবেন না শুরুতে। ওকে? আপনার কমে দেওয়ার দরকার নেই কারো থেকে। আপনার প্রোডাক্ট যা খরচ হচ্ছে, হ্যাঁ, যা পড়তেছে তার ৩ গুণ রেটে আপনি বিক্রি করবেন। অন্যদের থেকে যদি $5 বেশিও হয়, তাও অসুবিধা নাই। কারণ ওখানে আপনি যা দামে কিনবেন আপনার ওটার সাথে ভ্যালু এড হইতে হবে, রাইট? যেমন সে অনেক আগে এসে $25 এ বিক্রি করতো। তো সে $29 এ বিক্রি করতেছে। তাও সে তার বরাবর বিক্রি করতেছে, রাইট? তো এই জিনিসগুলা ফলো করবেন প্রাইভেট লেভেলে এবং এই জায়গাতে যতজন আছে আপনি প্রতি একজনকে দেখবেন তারা কবে আসছিল, কি রেভিনিউ জেনারেট করতেছে, তাদের প্রথম পিকচারের লুকটা কেমন ছিল, তার পরেরটার কেমন ছিল, তার পরেরটার কেমন ছিল এবং কোন প্রোডাক্টটা সব থেকে ভালো চলছে তার পিকচারটাকে দেখে ওর সাথে মিলায়া রিলেটেড প্রোডাক্টের পিকচার আপনি তৈরি করবেন। যেমন তার রেটিং আপনি দেখেন 3 পিস মাত্র, 3টা রেটিং, সে সেল করতেছে 200 পিস, কারণ তার পিকচারটা অন্যদের থেকে কিন্তু ভিন্ন। আপনি দেখলে বুঝতে পারবেন, অন্যদের পিকচারগুলো দেখেন এবং তারটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট, যার কারণে সে এত সেল করতেছে। হ্যাঁ, সে আসছে কবে, 2 মাস আগে আসছে। ওকে? আপনি আরো দেখলে এখানে নিচে পাবেন যে 8টা রেটিং নিয়ে তারা 600 পিস করে বিক্রি করতেছে। হ্যাঁ, আহ, সে 9টা রেটিং নিয়ে 300 পিস বিক্রি করতেছে। তো এরাও কিন্তু আসছে সব 24-এ, দেখেন এই যে ক্যাটাগরিতে অধিকাংশ সেলার আছে যারা 24-এ আসছে, এই ক্যাটাগরিটা আহ, এতজন ছিল না। এমন না যে আপনিও সেল করতে পারবেন না, আপনিও খুব ভালো সেল জেনারেট করতে পারবেন যদি আপনি জাস্ট পিকচারে কিছু ডিফারেন্ট নিয়ে আসবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আশা করেন। ওকে? আমি খুব শর্টে বলতেছি যাতে আপনারা খুব সহজে বুঝেন। আমার এত আপনাদেরকে না ঘুরাচ্ছি না, আমার এত সময় আছে না আপনার আছে। ওকে? মেইন পয়েন্টে আমরা কথা বলতেছি, আপনারা খুব সহজে বুঝবেন কিভাবে রিসার্চ করে এবং আপনারা মাল্টিপল কোনো থিঙ্কিং এ যাবেন না। যেমন আপনারা যে কোনো একটা ক্যাটাগরি, হয়তো আমি পেট সাপ্লাই বিক্রি করব, হয়তো ওইটা বিক্রি করব, হয়তো শার্ট বিক্রি করব, হয়তো প্যান্ট বিক্রি করব, আমি যেটাই বিক্রি করি আমার 100% ফোকাস থাকবে ওইটাতে এবং আমি শুধু ওইটাই রিসার্চ করবো, ওইটার বাইরে কোনো রিসার্চ আমি করব না। হ্যাঁ, এবং ওই ক্যাটাগরিতে কতজন আছে এবং কত টাইপ, কত স্টাইল, কত মডেলের পণ্য ছিল সবগুলো আমি মুখস্থ করে নিব। হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে আমার ফুল আহ, এই জায়গাতে যে 535 জন ছিল সবাইকে আমার মুখস্থ হয়ে গেছে যে এখানে কারা ছিল, কি কি ডিজাইনের পণ্যগুলো বিক্রি হচ্ছিল। এবার আপনি যাবেন আলিবাবাতে, সেম কিওয়ার্ড লিখে সার্চ করবেন, করার পরে দেখবেন, এবার তো আপনি দেখলে বুঝতে পারবেন যেহেতু আপনার মুখস্থ হয়ে গেছে ফুল ক্যাটাগরি। এবার আপনি দেখবেন যে আলিবাবাতে কি পণ্য আছে যেটা অ্যামাজনে নাই, কিন্তু মনে হচ্ছে যে অ্যামাজনের এই পণ্যগুলোর থেকে ওই পণ্যটা অনেক ভালো, অনেক আপডেট, দেন আপনি দ্রুত ওই পণ্যটা নিয়ে এসে আপনি লিস্ট করে দিতে পারেন কোনো সন্দেহ ছাড়া, যদি আপনি এরকম কোনো ক্যাটাগরি পান যেরকম আমি আপনাকে দেখাইলাম। ওকে? তো ঠিক আছে, দেন আপনারা এইভাবে রিসার্চ করে একটা উইনিং প্রোডাক্ট বের করতে পারবেন। ওকে? এছাড়া আপনারা আরো কোন কোন বিষয়ে ভিডিও চান আপনারা বলতে পারেন। আর এছাড়া আপনি অবশ্যই যদি চান প্রতি দৈনিক আপনার কাছে ভিডিওগুলো পৌঁছাক, আপনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে? আল্লাহ হাফেজ।